পিতাশ্রী, পিতাশ্রী, জ্যেষ্ঠ উন্মত্ত হয়ে অগ্নিস্নানে নিমজ্জিত হয়েছেন। অগ্নিস্নান? কেন দুঃশাসন? এরূপ কি বিপত্তি উপস্থিত হলো পুত্র? পাণ্ডবদের সভা দর্শন করে ভ্রাতাশ্রী ভীষণ বিচলিত হয়ে পড়েছেন। আপনাকে শীঘ্রই যেতে হবে পিতাশ্রী। চলুন চলুন পিতাশ্রী। অগ্নিস্নান পাণ্ডবদের করতে হবে মিত্র। আপনার অগ্নিস্নানের আবশ্যকতা নেই। আপনি শান্ত হন, শান্ত হয়ে যান মিত্র। চলে যাও মিত্র কর্ণ। আমাকে আর এই পৃথিবী কখনো শান্তি দিতে পারবে না। দুর্যোধন, মৃত্যু কোনোভাবেই কোনো পরিস্থিতির উপায় নয় পুত্র। আমরা এই নিয়ে বসে আলোচনা করব, কিন্তু এখান থেকে তো চলো। না পিতাশ্রী, না। কর্ণ, কর্ণ, কিছু তো বলো তোমার এই মিত্রকে। মহারাজ, ইন্দ্রপ্রস্থ বানানোর অহংকারে পাণ্ডবরা আমার মিত্রকে অপমান করেছে মহারাজ। এখন আমাকে আদেশ করুন, আমি পাণ্ডবদের পরাস্ত করে ইন্দ্রপ্রস্থকে হস্তিনাপুরের অংশ বানিয়ে দেব। করো আক্রমণ। পুত্র দুর্যোধন, এ আমার আদেশ। অবশ্যই করো ইন্দ্রপ্রস্থের উপর আক্রমণ। কিন্তু কিন্তু এই অগ্নিস্নানের ভাবনা ত্যাগ করো পুত্র। এই এই অগ্নিকে নেভাও, এই অগ্নি। না পিতাশ্রী, এখন প্রশ্ন ইন্দ্রপ্রস্থ আর হস্তিনাপুরকে নিয়ে নয়, সাম্রাজ্যকে নিয়ে নয়। এখন প্রশ্ন ব্যক্তিগত মাত্র। আমি কেবল ওদের পরাজিতই করব না পিতাশ্রী, ওদের অপমানিত করতে হবে। কারো ওপর আঘাত না হেনে শরীরের সমস্ত রক্ত শুষে নেওয়ার কাজ কেবল মামাশ্রী পারেন জ্যেষ্ঠ। কিন্তু আপনি ওনাকে অপমান করেছেন, তাই তিনি গান্ধার ফিরে গেছেন। মামাশ্রী, আমি আপনার সম্মুখে হাত জোড় করছি আর প্রতিজ্ঞা করছি, যদি আজকের পর আমি আপনার কথা না রাখি তবে তা আমার মৃত্যুকে আহ্বান করবে। তোমার মূর্খ মিত্র কর্ণের মতো যুদ্ধের প্রসঙ্গ টেনো না। মামাশ্রী, আমি এইবার যুদ্ধ ভিক্ষা করছি না। আমি ওদের অপমানিত করতে চাইছি, অপমানিত। মানুষের থেকে তার সব ছিনিয়ে নেবে, কিন্তু অহংকার ছিনিও না, ওতে কোনো লাভ হয় না। নিজের সমস্ত ক্রোধ পাণ্ডবদের পত্নী পাঞ্চালীর প্রতি নিবদ্ধ কর। পাঞ্চালী পাণ্ডবদের গর্ব, ওদের অহংকার। পাঞ্চালীর সম্মান যদি নষ্ট হয় তাহলে পাণ্ডবদের জীবন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। প্রণিপাত জ্যেষ্ঠ।
আজ তোমার হৃদয় আনন্দে ভরে উঠবে, এমন সংবাদ দেব তোমাকে। দুর্যোধন ও পাণ্ডুপুত্রদের মধ্যে যা কিছু ঘটেছে, দ্রুপদের কন্যাকে দাঁড়িয়ে থেকে রাজ্যের ব্যবস্থার বিষয়ে কথা বলতে হয়েছে, সেসব উচিত হয়নি। সে কারণে আমি ও পুত্র দুর্যোধন দুজনেই অনুতপ্ত। এই কারণে দ্রৌপদীকে হস্তিনাপুরে ডাক দিয়ে ওকে স্বাগত জানাবো, এটাই স্থির করেছি। আর পাণ্ডব পুত্রদের দ্রৌপদীর সাথে হস্তিনাপুরে পদার্পণের নিমন্ত্রণ তুমি স্বয়ং দূত হবে বিদুর। বিদুর, শাস্ত্র ও অস্ত্রের সাথে সাথে পাশা খেলাও ক্ষত্রিয়দের গুণ হিসেবে বিবেচিত হয়। এই কারণে সত্য ও জ্ঞানের সাথে একজন রাজার অধিকার তার ভাগ্যের ওপরেও থাকা অতি আবশ্যক। এই কারণে আমার পুত্র দুর্যোধন দূত সভার আয়োজন করেছে। যাও, নিমন্ত্রণ পাঠাও। যথাজ্ঞা মহারাজ। সম্রাট যুধিষ্ঠির যশস্বী হন, মহারানী দ্রৌপদী প্রসন্ন থাকুন। সম্রাট, হস্তিনাপুর আপনার সম্মানার্থে এক উৎসবের আয়োজন করেছে, মহারানী দ্রৌপদীর বিশেষ সৎকারের আয়োজন। আমি আপনাকে মহারানী দ্রৌপদীর সঙ্গে সেই উৎসবে পদার্পণ করার নিমন্ত্রণ দিতে এসেছি। সেই উৎসবে বিভিন্ন মনোরঞ্জনেরও আয়োজন হবে, আর অন্তিমে যুবরাজ দুর্যোধন আপনার সঙ্গে পাশা খেলবেন। চক্রবর্তী সম্রাট সদাই প্রসন্ন চিত্র থাকো। 500 বর্ষের অধিক হল একজনও কুরুবংশের রাজা চক্রবর্তী হতে পারেনি। তোমার জন্য আমার ভীষণ গর্ব হচ্ছে পুত্র। যাওয়া যাক পুত্র। চলুন তাতশ্রী। আসুন। কি হলো সহদেব? অতি অশুভ পূর্বাভাস অনুভব করছি নকুল। সভায় আজ এমন কিছু অধর্ম হতে চলেছে যা ইতিহাসেও কোনোদিন হয়নি। চিন্তা করো না সহদেব, এখানে পিতামহ, তাতশ্রী, কাকামশাই, রাজমাতা আছেন। কোনো অধর্ম যদি ঘটে ওরা মৌন থাকবেন না। আমার আশঙ্কা হচ্ছে ভ্রাতা যে হয়তো আজ সকলেই মৌন থাকবে। তাতশ্রী, আপনি এই দ্রুত ক্রীড়া বন্ধ করার প্রচেষ্টা করুন। আমার অধিকার ও আমার শক্তির উপর অঙ্কুশ পড়ে আছে বিদুর, কিন্তু পাণ্ডবগণ অসম্ভব পরিশ্রম করে ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেছে। আমি ওদের এই অধিকার হারাতে দেব না। আজ আমাদের অন্তিম বিজয় হবে মামাশ্রী। অবশ্যই হবে আচ্ছা আমার। তোমার দাস বানিয়ে ফেলবো এদের। কেবল এইটুকু পর্যাপ্ত নয় মামাশ্রী, ওদের পত্নীকে দাসী বানাবো আমরা। ওই নারী আমার অস্ত্র কেড়ে নিয়েছিল নিজের সভায়। আমরা ওর বস্ত্র হরণ করব সভায় সর্বসমক্ষে।
প্রতিযোগী নিজের নিজের গর্বের বস্তু বাজি রাখে, যাদের ওপর নিজেদের অধিকার আর অধিকারের সঙ্গে সঙ্গে গর্বও থাকবে এমন কিছু বাজি রাখা যেতে পারে। মহাভারত।